আল্লাহ নবী বললেন, আমি জাহান্নামে দেখলাম পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। আপনারা বলেন তো, এই কথা শুনলে মহিলারা খুশি হবে না বেজার হবে? সে কান্না শুরু করলেন, একদম সাইলেন্ট। কান্না করতে করতে নবীকে একটা যুক্তি বললেন, ওগো নবীজি, আপনি জান্নাত জাহান্নাম দেখছেন, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি, সব ঠিক আছে, কিন্তু কেন? এটা কেন? আমরা তো ঘুম থেকে সকালবেলা স্বামীর আগে দের উঠি, ঠিক না বেঠি? স্বামী বিছনা ছাড়ে নাই, আমরা বিছনা ছেড়ে দেই, বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করি, গরু ছাগল গোসর দেই, আবার স্বামী অফিসে যাবে তার আগে গরম গরম ভাত রান্না করে রুটি পাকাই। আমরা তো সব কাজ আগে করি। জাহান্নামে আমাদের সংখ্যা বেশি কেন? আল্লাহর পয়গম্বর কয় দুইটা কারণ হলো জাহান্নামে মহিলাদের যাওয়ার জন্য কারণ। এই দুইটা কারণে জবানের সাথে সম্পর্ক, খুব ভালো করে বুঝবেন, মা বোন যারা আছেন শুনবেন। দুইটা কারণে, দুইটা কারণ এটা জবানের সাথে সম্পৃক্ত। আর এই দুইটা কারণ হলো মহিলাদের জাহান্নামে যাওয়ার একমাত্র দুইটা কারণ বেশি যাবেন। বুখারী শরীফের রাওয়ায়াত। বন্ধুরা আমার, মামার বাড়ি গল্প বলতে আসি নাই, এখানে কয়েকজন বিজ্ঞ উলামা কিরাম আছেন। আল্লাহর নবী কয়, বুখারী শরীফের রাওয়ায়াত, 1 নাম্বার, তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। দুই কারণে মহিলা জাহান্নামে বেশি যাবে। তার মধ্যে প্রথম নাম্বার, গালাগালি আর জবান দ্বারা অভিশাপ বদদোয়া মহিলারা বেশি দেয়। তুই মর, তোর 14 গোষ্ঠী মরুক, ঠাটা পড়ুক, তোর হাত ভাঙুক, তোর পাও ভাঙুক, তোর উপরে এই মুহূর্তে 7 আসমান ভাঙা পড়ুক। আছে না নাই? শিয়াল ঘরে মনে মা বন্যা নাই। আমি বলতেছি আমার কান্দাপাড়ার কথা। কান্দাপাড়া মানুষ তো খুব সিরিয়াস না? মহিলারাও সিরিয়াস। এই কথা কয়, শিয়ালখোল রহমানপুর পাওয়া যাবে না? আছে 2-1 জন, আর আছে তো, নবী কয় কেমনে? এটা হলো 1 নাম্বার। মা বোন, আজকে থেকে সাবধান। যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, সবগুলো ভালো কাজের সাথে এটাকে বাদ দিতে হবে। বদ্ধ করা যাবে না। সাপা, সাপা বোঝেন তো? খুব সাপসি, মানে সাপা যাবে না। ওই সাপ না ধরা সাপেরা না, বদ্ধ করা। এটা হল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ রহমানপুরে মনে হয় নাই, তবে খুঁজলে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। মেমোরি সার্চ দিলে মনে হয়, গুগলে সার্চ দিলে পাওয়া যাইতে পারে। 2 নাম্বার কারণ, তাকফুরনাল আশির। 2 নাম্বার কারণ হলো সারা বছর কাপড় দিছেন, ছায়া ব্লাউজ, 3 পিস, লেহেঙ্গা টেহেঙ্গা, জাগ যেগুলো দেওয়া দরকার সব দিছেন, একটা বার দিতে পারেন নাই। কোন বার? যে বছর আওয়ামী লীগ সরকার পালাইছে, মনে করেন আর কি, টাকা পয়সা সব নিয়ে গেছে। এখন আর ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না। ওই যে সালমান এফ রহমান নাম শুনছেন না? দরবেশ বাবা যেটা ছিল, দাঁড়িয়ে ছিল তো, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বাণিজ্যিক উপদেষ্টা ছিল। তো উনি তো দাড়ি কাটছে 5 তারিখের পরে, যখন পালায় যাব তখন দাড়ি কাটছে। আর আইন মন্ত্রী ছিল আনিসুর রহমান, মনে আছে তো? আনিসুর রহমানের তো দাড়ি আগে থেকেই নাই। যেই লোকটার দাড়ি আগে থেকে নাই, এই লোকটাকে দেখলে চেনা যায়। কিন্তু যেই লোকটার দাড়ি আছে কিন্তু হঠাৎ করে দাড়ি কাটছে, এটা চেনা যায়? কথা কন না? যখন 2 জন একসাথে ছিল, লুঙ্গি পরা, আপনারা ফেসবুকে দেখছেন মনে হয়, নৌকা থেকে নামতেছে, কি শিক্ষা দেখেন, ইস্তেকামত কতটুকু, জীবন যাবে কিন্তু নৌকা ছাড়বো না। আছে না নাই? নৌকার মধ্যে ধরা পড়ছে। তো 2 জন লুঙ্গি পরা, 2 জনের দাড়ি ক্লিন শেভ করা। তো দিদি যখন আনিসুর রহমানের ধরছে, আনিসুর রহমান মনে মনে কয়, আমি একলা বাস খামুকে ওরে নিয়ে যাই। সালমান রহমানের দেখা দিছে, ওরে ধরেন। পুলিশ করেন, চিনলাম এরা কেডা? কয়লা সালমান ভাই, দাড়ি কোপা কাইটা বলেছে নাই। ওই সময় দেখছি, আল্লাহ মাফ করুক, এমন দিন যেন বাংলার জমিনে আর না আসে। জনগণ ঠিক না? কেউ দাড়ি কাইটাও কট খাইছে, কেউ আবার দাড়ি রাইখাও স্বামী ওসমানের মতো বুরকা পয়রা কট খাইছে। জনগণ ঠিক না? যাই হোক, ওই সালমান এফ রহমান, উনি একা, একটা রিপোর্ট আমি বলি, উনি একা লুট করেছে ইসলামী ব্যাংক থেকে, শুধু একাই লুট করেছে 56,000 কোটি টাকা। কত টাকা? 56,000 কোটি টাকা। মোটামুটি কয়েকটা টাকা। এই টাকা দিয়ে মোটামুটি মুয়া কিনা শিয়ালখোল বাজারের লোকদের খাওয়াইলে কিছু বাঁচবো। কথা কয় না? অল্প টাকা না? 56,000 কোটি, 100 লাখে 1 কোটি, 100
লাখে 1 কোটি, 100 কোটিতে কত হয়? এরকম 56,000 কোটি টাকা নিয়ে গেছে। এখন তো কামাই কাজি নাই, ব্যবসাও ভালো না, দোকানও বন্ধ, যেদিকে তাকাই চড়ার মধ্যে খালি ফুলকপি, পাতাকপি, পিঁয়াজ, মূলা, বেগুন ছাড়া আর কিছু দেখা যায় না। তো চিন্তা করছে এই বছর ঈদের মধ্যে আর বউকে কিছু দিব না, সারা জীবন দিছে, এবার আর কিছু দেয় নাই। ওই আল্লাহর বান্দা কি চুপ আছে? বারান্দার বৈশা কান দিচ্ছে, আর না হয় বেলকনির বৈশা কান দিব, আর না হয় স্বাস্থ্য জায়ের বাড়ি দেখবো। আল্লাহ এমন একটা গল্প দিয়েছে, আব্বা এমন আমার সাথে বিয়ে দিল, জীবনটা তেজপাতা করে গেল, জীবনে এত কাপড় ছিল না। আছে না নাই? এটাকে বলা হয় নাশুকুর বুঝা। রাসূল এটাই বলছেন, সারা জীবন দিছে, একবার দেয় নাই, আর্থিক অবস্থা ভালো না, আর্থিক দন্যতা, অভিযোগ স্বামীর বিরুদ্ধে, অভিযোগ, এটাকে বলা হয় তাকফুর নাল আশির, স্বামীদের নাশুকুর করা। এই 2টা কারণে মহিলা জাহান্নামে যাবে। যদি মহিলারা জান্নাতে যেতে চান তাহলে আজকে থেকে 2টা কারণ বেশি বেশি করবেন, নাকি না বাদ দেবেন? বদ্ধ করা যাবে না, গালাগালি করা যাবে না, স্বামীর অভিযোগ, একবেলা খাওয়াবে আলহামদুলিল্লাহ, একবেলা খাবার আছে আলহামদুলিল্লাহ, একবেলা খাওয়া নাই সবর। পয়গম্বর একবেলা খাবার খাইছেন তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন। খাবার নাই, সবর ধরছেন। আল ঈমানু নিসফান, নিসফুন সবরুন নিসফুন শুকরুন। ঈমান 2 ভাগ, অর্ধেক হলো খায়া শুকরিয়া আদায় করা, আর অর্ধেক না খায়া সবর ধরা। এটা তো হওয়ার কথা না। আমাকে বিয়ে করছো, কামাই পারো না, বিয়ে করছো কেন? খাওয়াইতে পারো না, বিয়ে করছো কেন? চুরি করে ডাহাতে বেরানো, কিচ্ছু জানি না, এমন মহিলা শিয়াল খোল নাই, রহমানপুরে মনে হয় নাই, সব আমগুর কান্দাপাড়া নাই, সব জায়গায় আছে। এই জন্য মা বোন দ্বারা আসছেন, খুশি হয়েছি। আল্লাহ আপনাদের মাফ করুক। পুরুষের তুলনা মহিলা সব জায়গায় বেশি হয়, জাহান্নামেও যে বেশি, এই কথাটা বুঝাবার জন্য বললাম। এই কাজ থেকে এই 2টা কাজ করা যাবে না। স্বামীর খেদমত করবেন, নামাজ পড়বেন, ইসলামের সব কাজ করবেন। 2টা নেগেটিভ কথা বললাম। একটা হলো জবান দ্বারা কাউকে অভিশাপ দিবেন না, আর একটা স্বামীর একটু প্রশংসা করেন, ভালোবাসেন, সারাদিন কেট 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 করেন না, আর অভিযোগ দিয়েন না। আজকে কামাই না, 1 বছর পরে কামাই হতেও পারে, জনগণ ঠিক কিনা? কত মানুষ কোটি ছিল, ফকির হয়েছে, আবার কত ফকির দেখছি শিয়ালকুল বাজারে বাদাম বিক্রি করছে, 1 মাস পরে সিনজি কিনছে, তারপর গাড়ি কিনছে, তারপর শহরে বড় দোকান দিয়েছে। নাই নাই আছে না নাই? উত্থান পত্তন আছে না নাই? এজন্য মা বোন স্বামীর শুকরিয়া আদায় করেন, যা দেয় আলহামদুলিল্লাহ বলেন, না শুকরি করেন না, আল্লাহ পাক অপছন্দ করেন। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন, আমিন।